ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মাসের আজ 10ম দিন। রহমতের দিনগুলো একে একে করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার মাধ্যমে নিশ্চয়ই রহমত দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল বিষয়ে শিষ্টাচার শিক্ষা দিয়ে গেছেন। সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ আছে, সকল কাজে কিভাবে শিষ্টাচার বজায় রাখা যায় সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন। আজ আপনাদেরকে বলবো কিভাবে কারো ঘরে ঢোকার জন্য অনুমতি নেওয়া হয় সেই বিষয়ে। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ মুওয়াত্তা ইবনে মালিকের ঘরে প্রবেশের অধ্যায়, এই অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করতে চায় তাহলে তার প্রথমে ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে। সে প্রথমে একবার সালাম দিবে, যদি উত্তর না পায় তাহলে আবার সালাম দেবে, তারপর যদি উত্তর না পায় তাহলে আবার সালাম দেবে। এভাবে করে 3বার সালাম দেবে। যদি 3বার সালামের পরও কোনো উত্তর না পাওয়া যায় তাহলে তাকে সে বাসা থেকে ফিরে আসতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ঘরে প্রবেশের আরেকটি নিয়ম সম্পর্কে তার সাহাবায়ে কেরামের মাধ্যমে জানিয়েছেন। তার সাহাবী আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইল, আল্লাহ রাসূল, আমি এবং আমার মা একই ঘরে থাকি, এখন আমি ঘরে প্রবেশ করতে গেলে কি আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ, তুমি অনুমতি নিয়ে ঢুকবে। তখন সাহাবী আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমরা তো একই ঘরে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল, তুমি অনুমতি নিয়ে ঢুকবে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলল, আমরা তো একই ঘরেই থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি অনুমতি নিয়ে ঢুকবে। তুমি কি চাও তোমার মায়ের উলঙ্গ অবস্থা দেখতে? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এই অবস্থা দেখতে চাই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে তুমি অনুমতি নিয়েই ঢুকবে, কারণ কে কোন অবস্থায় থাকে ঘরের ভিতরে এটা আমরা অবশ্যই জানি না। এই জন্য যতই নিকটতম ব্যক্তি হোক, তার ঘরের ভিতর ঢোকার সময় আমাদের উচিত অনুমতি নিয়ে ঢোকা। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। এবং ঘরে প্রবেশের আরেকটি শিষ্টাচার সম্পর্কে আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তার নিজের ঘরে ছিল। তখন এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কড়া নাড়লেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? তখন সেই সাহাবী বলল, আনা, মানে হচ্ছে আমি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আনা আনা, মানে আমিটাকে? এর মানে হচ্ছে আমি মানে কি? আমি মানে তো কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন, কেউ যদি জিজ্ঞেস করে যে ঘরে কে কড়া নাড়ছ, তাহলে তাকে বলতে হবে তার নিজের নাম অথবা একটি পরিচয়। আমি বলে তার নিজের পরিচয় বোঝা যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে 2বার আমি বলেছেন। তাই আমাদের উচিত এই সকল শিষ্টাচার মেনে ঘরে প্রবেশ করা, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হয় এবং সামাজিকতাও বজায় থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল শিষ্টাচার মেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে থেকে জান্নাত লাভ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।